হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আজকে কিছু তানকুচি পাতা নিয়ে আসছিলাম, আর আপনার ভাইয়া লইট্টা মাছ আর ঝিঙ্গে নিয়ে আসছিল আর কি। ঝিঙ্গেটা আমি বেছে নিয়েছিলাম, আর এই যে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। লটা মাছ, আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলোকে লইট্টা মাছ বলে। লইট্টা মাছ কার কার ফেভারিট সেটা আমাকে জানাতে পারেন কমেন্টে। লইট্টা মাছ তো আমি আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, বাচ্চারা খায় না। এই যে আমি আজকে, আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, লইট্টা মাছ তার ঝিঙ্গে আর কাঁচকলা দিয়ে রান্না করব। আপনারা কখনো খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি, তা অনেক বেশি মজা হয়েছিল। অনেকে বলবে যে লইট্টা মাছ দিয়ে কি সবজি খাওয়া যায় না, নাকি এরকম বলতে পারে। কিন্তু আপনারা একদিন রান্না করে দেখবেন কীরকম মজা হয়। আমি এখন মশলাটা একটু কষিয়ে নেব। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ, 4 চামচের 1.5 চামচ শুকনো মরিচ, আধা চামচ ধনিয়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা আমার প্রিয় আপুরা ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনারা আমার ভিডিওতে লাইক দিতে খুব কম লাইক হয়, আপনারা একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি তরকারিগুলা মশলাটা কষানোর পর এখানে তরকারিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচকলা আর ঝিঙ্গা আর কি। এইটা মাছটাও একদম নরম মাছ আর কি, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ঝিঙ্গেও একদম নরম তরকারি, সেজন্য আমি একসাথে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব, একসাথে মাছও দিয়ে দেব। এই যে কাঁচের বয়ামটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো, সেটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য বের করে নিয়ে নিয়েছি আর কি, ধুয়ে নেওয়ার জন্য। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আমি আপনাদের কমেন্টের সূত্র ধরে আপনাদের ভিডিওতে চলে যাব, আপনাদেরকে সাপোর্ট করব। আপনাদেরকে একটু সময় দিতে হবে ইউটিউবের রুলস অনুযায়ী, সেটা মানে 24 ঘন্টা পরেই ব্যাক দেওয়া যায়। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। অনেকেই আছেন যে ভিডিওতে মানে বন্ধ করে আবার বন্ধুটা কেটে নেন, আপনাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। এই যে আমি একটু বয়ামটা ধুয়ে নিয়েছিলাম আর কি, আর এই যে সবজিটার মধ্যে ব্লক চলে আসছে, কষিয়ে নিয়েছি। আবার একটু করে পানি দেব বেশি করে। আমার বাচ্চারা যেহেতু মানে ঝোল ছাড়া ভাত খেতে পারে না, সেজন্য আমি তরকারির মধ্যে সবসময় একটু ঝোল দিয়েই রান্না করি। আর এইভাবে রান্না করাই তো অনেক বেশি স্বাস্থ্যকর। এরপর আমি রান্না করার পর যে হাঁড়ির পাতুলগুলো বের হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর কি। আমি সব সময় কাজ করার সাথে সাথেই এই কাজগুলো সেরে ফেলি, তাহলে কি কাজ কমে যায়, কাজ জমে থাকে না। আপনারা কে এরকম কাজ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। সময়ের কাজ সময়ে করে ফেললে অনেক কাজ বেশি জমা হয়ে যায় না। আর আপনারা আমার বেসিনটা দেখে হয়তো করতে পারেন, কিন্তু আমার এই যে আমরা যে বিল্ডিংয়ে থাকি এটা হচ্ছে একটা পুরাতন জমিদার বাড়ি। আমি অনেকবার বলেছি, যারা আমার আপুরা আমার ভিডিও দেখেন তাদেরকে, আপনারা নিশ্চয়ই সেটা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো ধুয়ে নিয়েছি একে একে। এখন আমি
আপনারা কে কে হলুদের পাতা পছন্দ করেন, হলুদের কচি পাতা আর কি, হলুদ আমরা এখানে চট্টগ্রাম ভাষায় এগুলোকে ডিগ বলি আর কি। আপনারা কি বলেন জানি না। মাছের মধ্যে বর্ষাকালে আর কি মাছ তরকারি, কচুর তরকারি, যে কোনো তরকারিতে হলুদের পাতা ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে, মজা অনেক বেশি। আমার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। আপনারা কে কে সেটা পছন্দ করেন আমাকে জানাতে পারেন। এখন আমি ওই যে তরকারি যেটা রান্না করছি সেটার মধ্যে একটু হলুদের পাতা দিয়ে নামিয়ে ফেলবো, অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। এবার আমি লইট্টা মাছগুলো একটু বোনা করব। এখানে হলুদ দিয়ে দিয়েছি আর কি আধা চামচ। এই লইট্টা মাছগুলো আমি বোনা করবো আর কি, অর্ধেক দিয়ে তরকারি রান্না করেছি। আর এখানে আধা চামচ চিকন জিরা আর আধা চামচ ধনিয়া দিয়ে দিয়েছি আর কি। এটা আমি কখনো কোনো রেসিপি শেয়ার করতেছি না। আর আমার কথার মধ্যে যদি আপনারা কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত করেন সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বয়স দেওয়ার সময় কেন যেন বারবার কথাগুলো আটকে যাচ্ছিল, সেটা জানি না, আপনাদের হয় কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি যখন বয়স দিই আমার ছোটো ছেলেটা আমার পাশেই বসে থাকে, সেজন্য একটু সমস্যা হয়ে যায়। আপনারা সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মাছটা ভালো করে মেখে নিচ্ছি আর কি। যে মাছগুলা দিয়ে দেব, মাছগুলা দিয়ে রান্না করে নেবো আর কি। আর আগে লোটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই বিস্তারিত বলছি না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটু মশলার মাপটা বলে দিয়েছিলাম। আমি জানি আমার অনেক প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তাদের রান্নাগুলো অনেক বেশি সুন্দর, অনেক মানে কালার দেখলে মনে হয় যে খেয়ে ফেলি, এরকম অনেক সুন্দরভাবে রান্না করেন। আমি কীরকম রান্না করি সেটা আমি নিজে জানি না, তবে আমার হাজব্যান্ড বলে যে রান্না নাকি অনেক ভালো হয়। আমার পরিবারের আমার রান্না ভালো লাগলে হলো, আপনাদের যদি ভালো লাগে সেটা তো আল্লাহর রহমত। কারণ আমার হাজব্যান্ডকে তো আমি রান্না করে খাওয়াই, ওনার যদি ভালো লাগে, উনি আমার পরিবারের অংশ, ওনার যদি ভালো লাগে তাহলে তো আমার আর কি বলার নেই। আপনাদের কীভাবে ভালো লাগবে, আপনারা যদি রান্না খেয়ে দেখতেন তাহলে আপনাদের ভালো লাগতো। আর কালার দেখেও তো বোঝা যায় না রান্না ভালো হবে কি মন্দ হবে। আপনাদেরকে আপনাদের যদি ভালো লাগে বলেন, আমি তাহলে আপনাদেরকে একদিন দাওয়াত করে খাওয়াবো। এখন আমি থানকুচি পাতাগুলো বেছে নিচ্ছি আর কি। এই যে সবগুলো বেছে নিয়েছি, আমি ক্যামেরা করতে ভুলে গেছি। এই যে শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম আর কি। প্রায় আপুর ভিডিওর মধ্যে শুনি সাবস্ক্রাইবার কেটে নেয় এরকম। আমি এখন সাবস্ক্রাইবার নিয়ে খুব একটা ভাবি না, যেরকম তকদিরে যা রেখেছেন তা হবে। এখন আমি শাকগুলো সব চিকন চিকন করে কুচি কুচি করে নিচ্ছি। আজকে আমি থানকুচি পাতার একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আমি থানকুচি পাতার মানে ভর্তা বানাই সেটা আর কি। চিকন করে সবগুলো শাক এভাবে কুচি করে নেব আর কি। আপনারা এখন পর্যন্ত যারা কে কে আমার সাথে আছেন জানি না, আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমার ভিডিওতে লাইক খুব কমই পড়ে কেন জানি না, অনেকের ভিডিওতে যতটুকু ভিউ ততটুকুই লাইক হয়, কিন্তু আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে কেন জানি না। এখন আমি এই যে থানকুচি পাটাটা কীভাবে ভর্তা করি সেটা একটু আপনাদের দেখে দিচ্ছি। এখানে আমি 2টা মরিচ বেজে নিয়েছিলাম আর কি। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে নেব। একটু লবণও দিয়ে দিয়েছি আর কি, লবণ দিয়ে ভালো করে চটকে নেব আর কি। অনেকে ফাটায় বেটে ভর্তা করে, আমি সেটা করি না। আমার হাতে করা ভর্তাই অনেক বেশি ভালো লাগে। এই যে এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চটকে ভর্তা করব। আপনারা কারা কারা এরকম ভর্তা খেতে পছন্দ করে আমাকে কমেন্টে জানাতে পারেন।
আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা এরকম তানকুচি পাতার ভর্তা করে সংসার এর নাসরিন আপু প্রায় তানকুচি পাতার ভর্তা রেসিপি শেয়ার করেন। তা ওনার ভিডিও আমার অনেক ভালো লাগে। গ্রামের একদম দৃশ্য দেখতে কেমন যেন লাগে। এই যে আমি লট্টে মাছটা আপনাদের দেখি আজকে কি রান্না করেছি রাত্রে সেটা একটু দেখিয়ে দিলাম। অনেক লোভনীয় হয়েছে দেখতে না? সাদা ভাত আর এই যে ভর্তা তানকুচি আর এই যে সবজি রান্না করেছি লট্টা মাছ দিয়ে আর একটু আলু ভর্তা ছিল। এবার আমি কতগুলো আমার ব্যবহার করার আর কি কোটাগুলো মশলার কোটাগুলো একদম ময়লা হয়ে গেছিলো, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সেটা আপনাদের আমি একটু দেখালাম আর কি। আপনারা যারা ধৈর্য ধরে তখন আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং শারীরিক সুস্থতা কামনা করি। আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আমি সংসার জীবনে সুখী থাকতে পারি, আমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো। আমি সবসময় আপনাদের ভিডিও ওয়াচ করি আপনারা যাতে আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আমার প্রিয় আপুরা, আপনারা আপনাদের মনের আশা যাতে পূর্ণ হয় সেজন্য আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আর রান্নার পর আমার প্রতিদিনের কাজ হচ্ছে চুলাটা পরিষ্কার করে নেওয়া, সেজন্য আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আপনারা কারা কারা এরকম রান্না করার পরই চুলা পরিষ্কার করে নেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর আমি একটা শুকনো কাপড় দিয়ে এই যে মশলা রাখার পাত্রগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে সব কিছু অনেক বেশি ভালো লাগে, একটা পজিটিভ ভাইব মনের মধ্যে সব সময় থাকে। এই যে আমি সবগুলো একটু শুকিয়ে নিয়েছি আর কি। আর এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চুলাটা পরিষ্কার করার পর দেখুন কীরকম সুন্দর লাগতেছে। এই আমার